হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দোহাই দিয়ে ও কষ্ট দিয়ে দান খয়রাতকে বিনষ্ট করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সুনির্দিষ্ট রয়েছে। 1. পায়ের গোড়ালির নিচ পর্যন্ত কাপড় পরিধানকারী। 2. নিজের কৃত দান সদকা ও অনুগ্রহের কথা প্রচারকারী। 3. মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রয়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না: পিতামাতাকে অবাধ্যকারী, মদপানকারী ও নিজের কৃত অনুগ্রহণ করে ও দান খয়রাতের কুটাদানকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, প্রতারক, বখিল ও কুটাদানকার এই জান্নাতের যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের কৃত দান সদকা কথা প্রচার করবে না, এতে দানের সওয়াব বিনষ্ট হয়ে যায় ও কৃতজ্ঞতা পাওয়ার অধিকার থাকে তথা আর অবশিষ্ট থাকে না। পশ্চিমের হাওয়া তো আপনাকে দেখাইলাম, আমি কি যে সুন্দর প্রশস্তি হাওয়া। এই যে মা দই বানায়, সেই জন্য দইয়ের হাঁড়িটা এখানে রাখা আছে। বিকজ গ্রাম অঞ্চলের মধ্যে ঢাকা শহরে তো উঠোন নেই, বাড়ির উঠোনে যে সুন্দর করে এটা রোদে দিবে, মা জানালার পাশে এটা রোদে দিল। এই হাঁড়িটা ভালো করে শুকাতে হবে, তারপর আবার এটাতে দই পাতবে। আমার ইউটিউব চ্যানেলে মেবি দই এর অনেকগুলো ভিডিও আছে। আমার বড়াগুলো ভেজে ভেজে তুলছি একে একে। ফাঁকা জায়গা আছে একটুখানি, আমি সেটাতে সময় বাঁচানোর জন্য ডিমের চপ দিয়ে দিচ্ছি। আর জায়গা নেই, যার জন্য দিতে পারিনি। আবারও একটু ঢাকনাটা সরিয়ে